ভাত খাইতেছো? আমি খাবো না, এমনি আসছি। আজ তরকারি কি? হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগত আপনাদেরকে। আমরা লক্ষ্মীরাতুন চাইলতে আনছি, গাছের চাইলতে একেবারে নিজের গাছের। তো এই চাইলতে দিয়ে আমরা আজকে বানাই হইল চাইলতার খাডা। আমি অলরেডি খবর পেয়েছি। নোয়াখালীতে একটি লক্ষ্মীপুর নোয়াখালী একটা জনপ্রিয় এটা হইল চাইলতার খাডা রান্না করে। আজকে আমরা দেম আমনে করে আপনারা কিভাবে চাইলতা দিয়ে খাডা বানাইবেন। চাইলতার খাডা বানানোর প্রথম প্রক্রিয়া হিসেবে আপনারা যেটা করতে হইব, চাইলটা যে চামড়াটা, এই চামড়াটা হালাই দিয়ে এরকম ছোটো ছোটো টুকরা করে কাটি লইন। ভিতরের চামড়া না হালাইলেও চলব, এরকম ছোটো ছোটো টুকরা করে লইন। আর সবগুলো যে একটা চামড়া হালাইতে হইব তা না, ভিতরে যেই চামড়াগুলো ডেগা এগুলো না হালাইলেও চলব। উপরের চামড়াটা শুধু হালাই দিবেন, যেমন এই উপরের চামড়াটা শক্ত থাকে এটা হালাই দিয়েন, আর ভিতরেরটা না হালাইলেও চলব। তো আমরা এইভাবে ছোটো ছোটো টুকরা করে কাটি লইছি। এগুলো দিয়ে আমরা বানাই হইল চাইলতার খাডা। তো চাইলতার খাডা আমরা যেটা দিয়েছি, চাইলতার কাটি কুটি লইছি। অনিয়ন আমরা কত দূর গরম হানি দিয়েছেন, হুদা হানি খেন হাই লোকের মধ্যে হানি দিই। হানি যখন একটু গরম হয়ে আইব তখন চাইলটা কিন দিম আমরা। এরপরে দিবেন আপনারা 15-20 কোয়া রোন, রুনের হরে দিবেন নুন, আর দিবেন 1 চা চামচের মতো অলিভ। আপাতত আর কিছু লাগতো না, কিন্তু কতক্ষণ হিসেবে বাবুরি সিদ্ধ। আচ্ছা ঠিক আছে। তো আমরা এনো যেটা দেখছেন হুদা হানি দিছি, হানির ঘরে দিলাম চাইলতে কাটায়, কিন্তু চাইলতে এনে অজ্ঞা চাইলতে কাটায়। এরপরে রোনের কোয়া দিছি 15-20 গইব। এরপরে নুন আর কিছুটা অলিভ। এখন এনে 1 ঘন্টার মতো এটা সিদ্ধ করতে হইব, কারণ চাইলটা তো নরম হইতে হইব। তাহলে চাইলটা সিদ্ধ হইতে থাক। তো আঙ্গো চাইলটা প্রায় ঘন্টা খানিকের মতো সিদ্ধ করা হয়ে গেছে। এখন এর 2টা অপশন আছে। আগে তো কিতা হাডা উঠে কিন্তু বাড়ি লইতে, হ্যাঁ চেঁচি লইতে আর কি, বাটা লাগে না, চেঁচি লাগে। এখন তার হাডা উঠা দিন নেই, আপনারা ব্লেন্ডারে এটারে ব্লেন্ড করেন, কারণ এটার ভিতরে যে জুসটা এটা তো পুরোপুরি বাইরে হয় না। তো এই জন্য আমরা এটার ব্লেন্ডারে একটু ব্লেন্ড করিলাম। তো সাথে একটু হানি দেওয়ার লাগবে কেন? আচ্ছা আমরা এটারে ব্লেন্ড করার পরে অবস্থা হয়েছে। এখন আমরা এগুলোরে সাকিনা দিলে সমস্যা কি? ওই যে আঁশ খাই যে। ও আচ্ছা আচ্ছা, কিন্তু এমনি হাঁটা উঠা দিয়ে সেঁচি দিলে তো আর। ও আচ্ছা। তো আমরা চাইলটা কিন্তু ব্লেন্ড করার পরে এনে একটা চাকি দিই, কারণ চাইলটার মধ্যে একটা আঁশ থাকে। এইভাবে ব্লেন্ডারে চাইলটাগুলো ব্লেন্ড করার পর এভাবে চাইলেন, দেন এই যে তারপরে আধি সিদ্ধি আঁশ গিন বার করে নেবেন। দেন চাইলটার আঁশ তো এগিন খাটার মধ্যে দিলে ওর গলা তাটকিব। তো আগে বাগে এগিন হালাই লইলে তখন তো আর ফ্রেশ খাটাটা থাকলো জুসের মতো, চাইলটা জুস। হ্যাঁ দেন চাকানোর হরে একবারে। ও আচ্ছা আচ্ছা, এইভাবে রাঁধতে। হ্যাঁ 2ভাবে রাঁধা যায়। আপনি চাইলে একটু নারকেল দিতে পারেন, হ্যাঁ তার। আর যদি নারকেল না দেন তাইলে এইভাবে রাঁধি হরে রন্দি বাগার দিলে ওই যায়। দেন একবার ডাইলের মতো হয়ে গেছে, কিন্তু এটা হলো আসলে চাইলটার খাড়া হইব। হরে চুলের দিবেন, আর খাড়া টক চেক করে চাইন। যদি দেন যে বেশি কটা তাহলে কিন্তু ধানে দিয়ে বুঝছি, একটু টেস্ট করে চাইন। যদি দেন যে বেশি চুয়া তাহলে কিন্তু হানি দিন, আর নাহলে হানি দেওয়ার দরকার নাই। তারপরে আমরা এটা আবার চুলের উপরে দিলাম, উতরাইতে থাক। এরপরে নাইল দিম আর বাগার দিম, আর তো তেমন কিছু লাগতো না। আচ্ছা তো উতরাক খান আপনি চুয়া খাইছেন, চুয়া নি বেশি। আবার ইয়ে আইলে উতরাইলে আর কমতো না, তখন তো আরও কমিয়ে আইব।
তো ওইতে থাক চুলের উপর বইছে আর এটা উত্তরাইতে থাক এরপর আমরা অন্য কিছু দিম তো খাড়া ওই গেছে মোটামুটি আমরা বাগার দিম বাগার দেন লাই এ সোডাই লিখে দিবেন ও আচ্ছা তো আমরা এক হাইলের মধ্যে কদ্দুর তেল দিছি আমরা রোন রে সিলি আর কোষা কি দিবা করে লিছেন কেন রোন এনে আপনার 30-40 কোয়া এটা ছোট ছোট রোন আর দুগা হড়া মরিচ হইরো কেন বাঙার মেরে বাজে কেন মা ওই জন্য কষা দিলে পিঁপড়া বাস কত কথা এমনি তো চাইলটা খাটা গেলেন গন্ধ কয় কান্দিও করলেন না সিয়ালেন গন্ধ কয় কেন একটা গন্ধ আছে সবকিছুর একটা তো তেল গরম হইলে আপনারা রোনের কোয়া আর মরিচ দিয়ে দিয়েন এরপরে এটারে বাজি দইব কি ব্রাউন কালার করে দিতে নর্মালি যেভাবে বাগার দেন অন্যান্য খানার মধ্যে আর কি আজকালকে তো আসলে অনেকে ভেজাল করতে চায় না এই কারণে গ্রামের কিংবা বাংলার অনেক ঐতিহ্যবাহী খাবার হারিয়ে যায় এটা সবসময় লাড়াতড়া লাগবে না তো রোন ভরা যাবে কেন হ্যাঁ বাগারের রোনটা আপনার পারফেক্টলি ব্রাউন হইতে হবে মানে সবগুলা আর নইলে আপনি যদি এমনি হুদা হালাইছেন তাহলে কেদি হুড়ি যাবে আর কেদি কাঁচা থাই যাবে তো এই জিনিসটাই খেয়াল করেন যে সময় বাগার দিবেন মোবাইল টিভি না করি সেটা দিয়ে মনোযোগ দিন তো যখন ব্রাউন কালার হয়ে যাবে এন কিনবেন ডালি দিবেন ও আচ্ছা আই তো আপনি এইখানে এনে ডালবেন তো আমি তো নর্মালি অনেকে তো আবার এইগুলো হেন ডালি দেয় একই কথা যে লাউ এই কদু যে মূলা এই বেগুনকে তো দেন আমরা যখন রোনগুলা ইয়ে হয়ে গেছে কি বলে রোনগুলা যখন ব্রাউন কালার হয়ে গেছে তখন আমরা ওই একই হাইলের ভিতরে ডালি দিছি আর আপনারা আবার ইচ্ছা করলে ফ্রাই প্যানও রোন বা রোনগুন বাজি ওই উঠে দিয়ে ডালি দিতে পারেন দৈন্য টৈন্য দিতেন না দৈন্য দেন না নুন টুন চাইছেন নি সাইকুদের খাইছে খান চালতের খাটা কে কি সোমা সাইকুদের খাইছাই এইলো আমগো চালতের খাটা হ্যাঁ মোটামুটি অনেক স্বাদ হয়েছে কিন্তু সু একটু কম কম লাগে আর হানি বেশি দিয়েছেন মনে কেন ও আচ্ছা তো হয়ে গেছে আমগো এই শর্টকাট একটা গ্রাম বাংলা ট্রেডিশনাল চাইলটার খাটা আপনারা ট্রাই করেন তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফিজ